বাংলাদেশ জামায়াত ইসলামের একটা স্লোগানই আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সুন্দর স্লোগান, এক বাক্যের মধ্যে সব বার্তা চলে এসেছে। এক নম্বরে আল্লাহর আইন চাই, বান্দা হিসাবে আল্লাহর আইন চাইতে তো আমি বাধ্য, কারণ চাকরিও যদি কেউ করে, গোলামি বাদ দেন, চাকরিও যদি কেউ করে, তাহলে যেই অফিসে চাকরি করবে সেই অফিসের অফিসার যারা হবে তাদের নীতি তাদের আদর্শ মানতে সে বাধ্য থাকবে। যদি মানতে না চায় চাকরি ছেড়ে চলে যাবে। তাহলে পরিচয় যখন দিলাম আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, তখন তো আমরা আল্লাহর আইন চাইতেই বাধ্য, আল্লাহর আইন মানতেই বাধ্য। ওই বান্দা আবার কেমন বান্দা, যে নিজের ভেতরে এবং সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে আল্লাহর আইন চায় না। মাঝে মাঝে দেখবেন আফসোস লাগে, ওই সংসদের মতো দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে পর্যন্ত কেউ কেউ ডায়লগ মারার চেষ্টা করে যে মসজিদের মধ্যে রাজনীতি চলতে দেওয়া উচিত না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি চলেছিল কোথায়? মসজিদে না বাজারে? মসজিদকে কেন্দ্র করেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি পরিচালিত হয়েছিল। আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামী চিনতে দেওয়া হয় নাই। এই জাতি যদি ইসলাম চিনতো, তারা বুঝতো খালি নামাজ পড়লেই খাঁটি মুসলমান হওয়া যায় না, খালি রোজা রাখলেই খালি মুসলমান হওয়া যায় না, খালি হজ যাকাত করলেই খাঁটি মুসলমান হওয়া যায় না। খাঁটি মুসলমান হতে চাইলে জীবনের সব ক্ষেত্রেই আল্লাহর গোলামি করা লাগে, আল্লাহর আনুগত্য করা লাগে। মসজিদে আসলেও বলা লাগে আল্লাহ আমার রব, আর পার্লামেন্টে গেলেও বলতে হয় আল্লাহ আমার রব, মাদ্রাসায় আসলেও বলতে হয় আল্লাহ আমার রব, আবার ব্যাংকে গেলে, শেয়ার মার্কেটে গেলেও বলতে হয় আল্লাহ আমার রব। তাহলে আল্লাহর আইন চাই, একথার অর্থ তো এটাই, জীবনের সব ক্ষেত্রে প্রতিটা সেক্টরে সেক্টরে আল্লাহর আইন যেটা আছে সেটা খুঁজে খুঁজে আমরা বাস্তবায়ন করব। এটাই তো বান্দা হিসাবে আমাদের বন্দেগীর পরিচয়। আমি মনে করি এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অগ্রসর হচ্ছে, এবং এই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা প্রত্যেকের ঈমানি দায়িত্ব বটে। বলবেন ঈমানি দায়িত্ব আপনি কিভাবে বললেন? আমি বলেছি কোরআন মাজিদের সূরা মাইদার 2 আয়াতকে সামনে রেখে আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। কারণ সহযোগিতা ছাড়া, যেমন ধরেন একটা প্রাইভেট কারও যদি ধরেন, এক চাকার উপর গাড়িটা কখনো চলবে না, 2 চাকার উপরেও চলবে না, 3 চাকার উপরেও চলবে না, 4টা চাকার 4টা চাকাই লাগবে, এবং প্রতিটা চাকা ভালো থাকা লাগবে। যদি এমন হয় 3টা চাকা একদম ব্র্যান্ড নিউ কিন্তু আরেকটা ফুটা হয়ে আছে, লিক হয়ে আছে, সেই গাড়ি কিন্তু সামনে এগোবে না। আল্লাহ নবী বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, এক ইমানদার আরেক ইমানদারের জন্য এমন বিল্ডিং এর মতো হতে হবে, এমন ইমারতের মতো হতে হবে, যার এক অংশ আরেক অংশকে অবশ্যই শক্তি যোগাবে। আজকে যদি সেলিমউদ্দিন ভাই উদ্যোগ নেন যে আমি ঢাকা উত্তরকে পরিবর্তন করে দেব, তিনি একা কখনোই পারবেন না যদি জনগণ তার হাত শক্তিশালী না করে, তাকে সমর্থন না করে। কিন্তু সমর্থনের নমুনা হলো তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য, যাতে মানুষ সিগারেট খাওয়া বন্ধ করে, এটার জন্য তিনি একটা সিগারেটের প্যাকেটের মতো ডিজাইন বানিয়ে এর ভেতরে একটা লিফলেট ঢুকিয়ে দিয়েছেন, যাতে করে যুবকরা এ ব্যাপারে সচেতন হতে পারে। কিন্তু কিছু ফাজিল চিহ্নিত কিছু ফ্যাসিবাদের দোসর এবং নতুন নতুন ফ্যাসিবাদের দালাল, এরা এটাকে কেন্দ্র করে টকশোতে বসে পর্যন্ত তারা বড় গলায় বলছে, দেখো জামাতকে তো ভালো ভেবেছিলাম, এখন জামাতের নেতারাই দেখি সিগারেট বিতরণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো কাজকে তো অ্যাপ্রিসিয়েট করা দরকার, দলমতের ঊর্ধ্বে ওঠে যেটা ভালো সেটাকে ভালোই বলা দরকার। কিন্তু আমাদের সংকীর্ণতা হয়েছে এই পর্যায়ে যে আমার লোক যদি চুরি করে তাও ভালো বলবো, যদি চাঁদাবাজি করে তাও ভালো বলবো, যদি খুন খারাপি করে তাও ভালো বলবো, যদি গুন্ডামি করে তাও ভালো বলবো। এজন্য দেখেন না, রাজনীতিবিদরা নিজেরাই গুন্ডা পালে, এবং কেউ গুন্ডামি করলে উল্টা তারা শেল্টার দিয়ে থাকে, কারণ চিন্তা করে যে ঘর পাহারা দিতেও তো কুত্তা লাগে, তো সুতরাং আমার 2 নম্বরই শাসন কার্য চালু রাখতে আমারও কিছু কুত্তা টুত্তা পালা লাগবে। তো নিজের লোক আকাম করলেও সেটারে বাহবা দেয়, আর আরেকজন ভালো কাজ করলেও এটারে কিভাবে নেগেটিভ হিসেবে উপস্থাপন করা যায় এই চেষ্টা চালায়। এভাবে কোনোদিন বাংলাদেশ গড়বে না। এই দেশকে যদি গড়তে হয় সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে, তাহলে এই সোনার বাংলাদেশও ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্রে পরিণত হবে। এখনো যদি বিগত ফ্যাসিবাদী সরকার থাকতো, এ ধরনের একটা আয়োজন করা তো সম্ভব ছিলই না। একান্ত করলে এর অর্ধেক মানুষকে হয়তো আজকে গিয়ে জেলে ঢোকা লাগতো। কি এক অন্ধকার সময় এই জাতি পাড়ি দিয়েছে, এবং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এরপর আবার দয়া করে মায়া করে আমাদেরকে মুক্তি দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে, সূরা ফালাক, কম বেশি সবার মুখস্থ থাকার কথা, যার প্রথম আয়াতই হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী আপনি বলে দেন আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রবের। ফালাক শব্দের অর্থই হলো সকাল বেলা। তা আমার আল্লাহ তো শুধু সকালের রব না, আমার আল্লাহ সকালেরও রব, দুপুরেরও রব, বিকাল সন্ধ্যা রাত সব কিছুরই রব। তাহলে আলাদা করে আল্লাহকে সকালের রব কেন বলা হলো? এর ব্যাখ্যা পড়লেই দেখবেন
এজন্যই আমার আল্লাহকে সকালের রব বলে বান্দা তার আশ্রয় চাচ্ছে। যেমনি ভাবে রাতের পরে সকাল আসলে সব অন্ধকার কেটে যায়, একইভাবে বান্দা আল্লাহকে বলছে, হে আল্লাহ তুমিও আমার জীবনে নতুন সকাল আনো, নতুন প্রভাত আনো, যেই প্রভাতের আলো যখন উদিত হবে আর কোনো অন্ধকার থাকবে না, আর কোনো ধরনের ভয়ভীতি আমার ভেতরে কাজ করবে না, বরঞ্চ নতুন দিনের আলো যখন উদিত হবে গোটা পৃথিবী সেই আলোয় আলোকিত হয়ে যাবে। তা আমাদের দেশেও সেই রকম একটা নতুন ভোরের স্বপ্ন নিয়েই আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল। জুলাই আন্দোলনে শহীদরা নিজেদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছিল। আমি মনে করি এই জুলাই উত্তর বাংলাদেশে সেই শহীদদের রক্তের প্রতি আমাদের যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকে, এর সবচাইতে বড় দাবি হবে আমরাও তাদের অপূর্ণ মিশনকে পরিপূর্ণ করব। যেই বিপ্লব এখনো অপূর্ণ রয়ে গিয়েছে এই বিপ্লবকে আমরা পূর্ণতায় পৌঁছাবো। যেমনি ভাবে বিগত ফ্যাসিবাদীরা এই দেশে তাদের শিকড় গেড়ে থাকতে পারে নাই, একইভাবে নতুন করেও যদি কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তাকেও এই দেশে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ তো তাও 1971-এ স্বাধীন হয়েছে। বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে এমন বহু রাষ্ট্র বাংলাদেশের চাইতে অনেক এগিয়ে গিয়েছে। এই দেশ এগোয় না কেন? আমি মনে করি মূল সংকট দুই জায়গায়। এক নম্বরে হলো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত যেভাবে পাওয়া দরকার ছিল আমরা পাচ্ছি না। বলবেন কেন পাচ্ছি না? কারণ মাথার মধ্যে গেঁথে নেন, আল্লাহকে নারাজ করে আল্লাহর বান্দা কখনোই ভালো থাকতে পারে না, আর আল্লাহ যদি রাজি থাকেন পৃথিবীর বুকে বান্দা কখনোই খারাপ থাকতে পারে না। ভালো রাখার মালিককে, সুখে রাখার মালিককে, নিরাপত্তা দেওয়ার মালিককে। তা আমরা জাতিগতভাবে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আপনি দেখেন এই দেশের অর্থনীতি হলো সুদভিত্তিক অর্থনীতি। তো কোনো দেশে যদি সুদভিত্তিক অর্থনীতি চলে তাহলে ওই দেশের অর্থ ব্যবস্থার উপর আল্লাহর রহমত আসবে না আল্লাহর গজব আসবে? আল্লাহর গজব যদি অর্থ ব্যবস্থায় আসে, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিলে কি হবে? রোজা রেখে রেখে পেট পিঠের সঙ্গে মিলে গেলে কি হবে? জাতিগতভাবে যখন আপনার উপর আল্লাহর গজব থাকবে আপনাকে তখন প্রতিটা ক্ষেত্রেই এটা সাফার করতে হবেই হবে। তাহলে আল্লাহর আইন চাইতে সকলে বাধ্য, এক নম্বর বিষয়। আর দ্বিতীয় হলো শতলোকের শাসন যদি না আসে, একের পর এক ওই যে যারা মোবাইল টোবাইল চালান ভালো বুঝবেন, থিম যদি একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে, মনে করেন কখনো আপা আর কখনো ভাইয়া, এভাবে একে একে ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে, কিন্তু থিম যদি একই থাকে, থিম একই থাকার মানে কি? একই ধরনের চুরি, একই ধরনের টেন্ডারবাজি, একই ধরনের চাঁদাবাজি, একই ধরনের খুন খারাপি, একই ধরনের মাদক কারবার, এরকম একটা একটা করে আপনি তালিকা করেন, দেখবেন রোগ একই, জাস্ট রোগী চেঞ্জ হয়েছে, সমস্যা একই, জাস্ট ব্যক্তি পরিবর্তন হয়েছে। এমন যদি হয় এই দেশে কোনোদিন শান্তি আসবে? এই যে একটু বৃষ্টি হতে না হতেই, একটু বৃষ্টি হতে না হতে রাস্তায় চলাচলের অনুপযুক্ত হয়ে যায়, এর দায় কার? জনগণ করের টাকা দেয় না? একটা ভিক্ষুকও তো দেয়। একটা ভিক্ষুক সে সারাদিন ভিক্ষা করে যে টাকা কামায়, সেখান থেকে সে যদি এক পাতা প্যারাসিটামল কিনতে যায় তবুও করের টাকা দিতে হয়। সে যদি একটা কল করে নিজের ছেলেকে যে বাবা আমার জ্বর এসেছে, তবুও তাকে করের টাকা দিতে হয়। করের টাকা কেন দেয়? কারো পেট ভরার জন্য দেয় না, অথবা সরকারের বিলাসিতা করার জন্য দেয় না, এজন্যই দেয় চলো সবাই মিলে দেশটা গড়ি, সবাই মিলে সুখে শান্তিতে থাকি। তো জনগণ টাকা তো ঠিকই দেয়, এগুলো কার পকেটে চলে যায়, কার পেটে চলে যায়? এমনকি দেখেন না বিগত সময়ে যে নেত্রী ছিলেন তার ছেলে মেয়ে কে এই দেশের নাগরিক, ছেলে অমুক দেশের নাগরিক, মেয়ে অমুক দেশের নাগরিক, অথবা তার বোনের কন্যা তমুক দেশের নাগরিক, সবার জীবন তো ভাই সেটেল হয়েই আছে। কিন্তু আমার আপনার কি হবে যাদের এই দেশ ছাড়া কোনো আবাসী নেই পৃথিবীর বুকে? আমাদেরকে তো এই দেশ নিয়ে থাকতে হবে। সুতরাং যদি চান দেশটা গড়তে, তাহলে শুধুমাত্র এটা ভাবলে চলবে না যে না আমাদের কাজ সব অন্যরাই করে দেবে, বরং এই দেশ গড়ার দায়িত্ব আমাদের নিজেদের কাঁধেই তুলে নিতে হবে। এই যে নির্বাচন আসলে এক একজন মানুষ কখনো ছাগলের চাইতেও কম দামে বিক্রি হয় না? 500 টাকায় বিক্রি হয়, 1000 টাকায় বিক্রি হয়, অথচ 500 টাকা দিয়ে তো ভাই বড় সাইজের মুরগিও কেনা সম্ভব না, ছাগল গরু দূরের কথা। এই 500 টাকা পেয়ে সে ভাবছে আরে ভোটটা একটা ভোটই তো, আমি যারে মনে চাই তারে দিলাম, কি এমন সমস্যা? কিন্তু সে চিন্তা করে না 500 টাকা যে তোমাকে দিল নিজের কিডনি বেচে দেয় নাই, রক্ত বেচে দেয় নাই, এটা ব্যবসায় ইনভেস্ট করলো কিভাবে? সে এটা এজন্যই দিয়েছে আগামী 5 বছর তোমার থেকে কিভাবে যে 5000 উসুল করবে এটা তুমি টেরও পাবা না। পরে যখন দেখবা রডের বদলে বাঁশ এসেছে তখন আর আফসোস করে আর কোনো লাভ হবে না। সুতরাং আগামী দিনে যখনই নির্বাচন হবে, বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন? এই দেশে ভালো মানুষ নেতা হতে পারে না, কারণ এই দেশের মানুষরাই নিজেরা এখনো সচেতন হতে পারেনি। আমরা নিজেরাই সচেতন না। নিজেরা যদি সচেতন হতাম, নিজেরা যদি নিজেদের দায়িত্ব বুঝে নিতাম, তাহলে এতদিনে বাংলাদেশের চিত্র অবশ্যই পরিবর্তন হতো। সুতরাং আমার শেষ বার্তা হলো যে আমরা যদি সৎ লোককে আগামী দিনের নেতৃত্বে দেখতে চাই, আমাদের কোনো দায়িত্ব আছে নাকি নাই? কোনো দায়িত্ব আছে নাকি নাই?
প্রত্যেকে এটা মাথায় বসান যে আমাদের বড় একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব শুধু নিজে সচেতন হওয়া না, বরং নবীজি যেভাবে বলেছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দিবা, যদি সেটা একটা আয়াত হয় তবুও, বেশি কিছু না পারলেও একটা আয়াত যদি হয় সেটাও তোমরা অন্যের কাছে পৌঁছে দিবা। সুতরাং আগামী দিনে এই দেশকে করতে আমাদের সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এজন্য আল্লাহর রাস্তায় কেউ পিছিয়ে থাকবেন না। সর্বশেষ আমি একটা ব্যাপারে সতর্ক করে দিতে চাই, একটা ব্যাপার, তবে শাখা দুইটা। সেটা হলো দ্বীনের পথ কখনোই কাটামুক্ত হয় না। যদি কাটামুক্ত হতো অন্তত নবীরা আরামে আরামে শান্তিতে শান্তিতে দিনটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পারতো। কিন্তু কোনো একজন নবীও মাইর না খেয়ে, গালি না খেয়ে, জুলুম না সয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। সুতরাং আগামী দিনেও যদি আপনারা এই দেশটাকে গড়ার উদ্যোগ নেন, বিভিন্ন বাধা আসার আশঙ্কা আছে নাকি নাই? আমাদের এমপি সাহেব পর্যন্ত দেখবেন এক মসজিদে যাচ্ছেন আলোচনা করবেন বলে, সেখানে পর্যন্ত তার উপর তার লোকদের উপর হামলা চালিয়ে দিচ্ছে। শুধু এখানে না, বাংলাদেশের বহু জায়গায় এরকম গুন্ডামি পেছনে পেছনে হচ্ছে নাকি হচ্ছে না? আর কত ধরনের অপতথ্য, এখন তো ফেসবুকের যুগ, যেমনে মনে চায় এমনি শুধু তথ্য প্রচার করে দিচ্ছে। এজন্য এ ব্যাপারে সতর্ক থাকবেন। আমাদের উপর যত ষড়যন্ত্র হোক, যত মিথ্যা অপপ্রচার হোক, যত প্রপাগান্ডা হোক, আমরা এগুলোতে কান দেব না। আমরা জাতিকে ধীরে ধীরে সচেতন করতেই থাকবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ পয়েন্টটা হলো, সেটা হলো এই বাংলাদেশে যখন ইসলামপন্থীরা আগাতে চায়, দেশি এবং বিদেশি শক্তিরা মিলে তাদেরকে দমানোর জন্য সামনের রাস্তা বাদ দিয়ে পেছনের রাস্তা দিয়ে নতুন নতুন ষড়যন্ত্রের পথ খুলে বসে। এই যে এখন দেখবেন নতুন করে আবার সেই জঙ্গি কেচ্ছা দেশে আমদানি করার চেষ্টা করা হচ্ছে না? এবং কিছু অবুধ ছেলেপেলে এক্সট্রিমিস্ট চিন্তা ভাবনা লালন করে এরকম কিছু ছেলেপেলেকে কাজে লাগিয়ে, আমি উদাহরণ দিতে চাই না, কারো নামও বলতে চাই না, ইদানিং যারা পত্রপত্রিকায় নজর রাখেন বা মিডিয়ায় নজর রাখেন কম বেশি দেখেছেন, এটাকে কেন্দ্র করে এমন একটা প্লট আবারও তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যারাই বলবে চলো আল্লাহর আইন আমরা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করি, তাদেরকে যাতে জঙ্গি বলা যায়, উগ্রবাদী বলা যায়, মৌলবাদী বলা যায়, সাম্প্রদায়িক বলা যায়, দেশের শত্রু বলা যায়, অথবা পাকিস্তানপন্থী, আফগানপন্থী, আরও হাবিজাবি যত ট্যাগ আছে এগুলো দেওয়া যায়। এর জন্য বিভিন্ন এজেন্সি নিজেরাই এরকম প্লট তৈরি করে। আমরা কাশিমপুর কারাগারে দিয়ে দেখেছি এমন এমন দলের নামও আছে যেই দলের নামটাও এজেন্সির লোকেরা রেখেছে। মানে এই নামে কোনো দল ছিল না, নিজেরা নাম রেখেছে এবং দেশি বিদেশি কিছু শক্তি মিলে কিছু ছেলেপেলেকে দিয়ে, আবেগী ছেলেপেলেকে দিয়ে কোনো একটা কাণ্ড ঘটিয়ে এরপর গণহারে সবার উপর জুলুম চাপিয়ে দিয়েছে। তা আগামী দিনেও এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকা লাগবে। যখনই দেখবেন যে ইসলামকে এবং মুসলিম উম্মাকে পিছিয়ে দেওয়ার জন্য এমন ষড়যন্ত্র হচ্ছে, আমরা সকলে মিলে একসঙ্গে এটার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? সর্বশেষ কথা, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হলাম, আল্লাহ তাআলা আমাদের এই আশা এবং বসাকে কবুল করুন এবং আগামী দিনে ঢাকা উত্তরের দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ তাআলা সেলিমউদ্দিন ভাইকে কবুল করুন এবং যত ধরনের বাধা আছে আল্লাহ তাআলা নিজেই গায়বী মদদ দিয়ে এগুলোকে দূর করে আল্লাহ তাআলা তার পথকে সহজ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।